গত ১৯ মে মঙ্গলবার কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টারে কামরাঙ্গীরচর থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় ওপেন হাউস ডে শীর্ষক মতবিনিময় সভা। এতে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএমপি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক। এছাড়াও লালবাগ বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। এর মধ্যে ছিল মাদক ব্যবসা ও সেবন বৃদ্ধি, বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত, ইভটিজিং, জলাবদ্ধতা, রাতের নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক টহলের ঘাটতি। এ সময় লালবাগ জোনের সেকেন্ড কমান্ড মোহাম্মদ আবু সাইদ সংশ্লিষ্টদের দ্রুত সমস্যাগুলোর সমাধানে নির্দেশ দেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। চলাফেরা দিয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কি করতে হবে? আমাদের যে সন্তান, আমাদের সময় দিতে হবে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা কেমন, এগুলো দেখতে হবে কিন্তু, তাই না? এগুলো দেখতে হবে। এগুলো দেখলে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা কি করছে, এটা যখন আপনি খেয়াল রাখবেন তখন কিন্তু আপনার ছেলে খারাপ দিকে যাবে না। এটা সমাধান করে একটা মতো হলো শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং পুলিশ। এই তিনটে যদি সমন্বয় করে, যেমন স্কুলের টিচার যদি বলে যে অভিভাবক বলে আপনার ছেলেটা স্কুলে আসে না, তখন কি হবে? অভিভাবক তো অ্যালার্ট হবে যে না, এটা তো আসলে এটা হচ্ছে। আমরা এখানে কাজ করতে যে অনেক সমস্যার সম্মুখীন হই, আপনাদের অনেক সমস্যা আমরা সমাধান দিয়ে থাকি, আইন শৃঙ্খলা রক্ষা করে দিতে থাকি। এখানে অনেক সমস্যা আছে যেগুলো আমাদের নজরে আসে না, আপনাদের নজরে আসে, যেগুলো আমাদেরকে আপনারা জানান, আমরা জানি এবং তার প্রতিকার দিয়ে থাকি, সেবা দিয়ে থাকি আপনাদের। কামরাঙ্গীরচর ৫৬ নম্বর ওয়ার্ড, ৫৫ নম্বর ওয়ার্ড, ৫৭ নম্বর ওয়ার্ড আমাদের এমপি মহোদয় হামিদুর রহমান হামিদ ভাই নির্দেশ দিয়েছিল যে যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক সেবন করে তাদেরকে মাইকিং করে একটি সতর্ক করে দাও। তারা যাতে আমাদের এই মাইকিংয়ের দ্বারা যাতে যদি তারা সতর্ক হয়ে যায় তাহলে আমরা পুলিশের সহযোগিতা নিব না বা আমরা তাদেরকে গ্রেফতার করাবো না। তারা যদি এই ভয়ে যদি ভালো হয়ে যায় তাকে আমরা ভালো করার সুযোগটা আমরা দেই। এখানে ওনারা আমাদের যে সহযোগিতা চাচ্ছে সেটা হলো যে আমাদের কামরাঙ্গীরচর যে একটা অপরাধীদের অভয়ারণ্য, এর কারণ হচ্ছে আমাদের নাগরিকদের অসচেতনতা। আমরা সচেতন না, সেই জন্য পুলিশ তো অল্প হাতে গোনা কিছু সংখ্যক, কিন্তু জনগণ তো প্রায় ২০-২২ লক্ষ। দেখা যায় যে এমন অলিগলি আছে আমাদের এলাকায় যেখানে পুলিশের হেঁটে হেঁটে যাওয়া ছাড়া হুন্ডাও ঢুকে না, এমন গলিও আমাদের এখানে আছে। যার কারণে বাংলাদেশের বহু জায়গায় নানা অপরাধ করে এখানে এসে অপরাধীরা সহজেই এখানে লুকিয়ে থাকে। আমি বলতে চাই যে যখন জনগণ এবং পুলিশ পারস্পরিক বন্ধুত্ব হিসাবে নিজেকে গ্রহণ করবে তখন কোনো অপরাধী এই এলাকায় থাকার সাহস করবে না। আমি দুটি পরামর্শ দিব। কামরাঙ্গীরচরে একটি পরামর্শ হলো, কামরাঙ্গীরচরে নাইট গার্ডের একটা ব্যবসা চলতেছে। এই নাইট গার্ডের ব্যবসাটা বন্ধ করতে হবে, সেটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা নাইট গার্ডে ডিউটি করে তাদেরকে পোশাকে অন্তর্ভুক্ত করেন, কারণ এই নাইট গার্ডের সাথে রাত্রে রাস্তায় ঘোরাফেরা করে এই নাইট গার্ডের হাতে মাদক বিক্রি হচ্ছে। এই নাইট গার্ডের সাথে থেকে আমাদের যারা মাদক বিক্রেতা ছিল বিগত ফ্যাসিস্ট আমলে, তারা তাদের সাথে মিলে মিশে রাত্রে মাদক বিক্রি করতেছে। সেই মাদক বন্ধ করতে হলে এই নাইট গার্ডদেরকে পোশাকের আওতা আনতে হবে, এখন আপনাদের আওতাভুক্ত আনতে হবে, তাহলে যদি মাদক এবং কিশোর গ্যাং বন্ধ হয়। আরেকটা পরামর্শ হলো, বিগত আমলে আপনাদের প্রশাসন মোটরসাইকেলের ডিউটি করতেন। আমাদের এখানে অনেক বক্তা বলে গেছেন যে মেইন রোডে গাড়ি থাকে, গুলিতে কোনো প্রশাসন যায় না, কোনো ডিউটি চলে না। তাই আমি বলতে চাই আপনাদের যদি এই মোটরসাইকেলের টিমটা পোশাক ছাড়া থাকে
তাহলে প্রত্যেকটা অলিগলিতে তারা যাইতে পারবে। যদি ওই প্রত্যেকটা গলিতে যাতায়াত করে তাহলে এই যে মাদক ব্যবসাগুলো এবং কিশোর গ্যাংগুলো বন্ধ হবে। কামরাঙ্গীরচরের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত আপনারা কেউ বলেননি, ঢাকা শহরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে কামরাঙ্গীরচরে তারা নিরাপদ আশ্রয়স্থল মনে করে। কামরাঙ্গীরচর হচ্ছে অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। আমরা যারা বাড়িওয়ালা আছি, আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই খেয়াল রাখবো। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ, আপনারা খেয়াল রাখবেন কামরাঙ্গীরচরে যারা নতুন মুখ, যদি নতুন মুখ আমাদের কারোর সামনে চোখে পড়ে অবশ্যই তার আইডেন্টিটি আমরা যাচাই করব। কারণ ঢাকা শহরে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে কামরাঙ্গীরচরে তারা একটি নিরাপদ আশ্রয়স্থল মনে করে। এটাই হচ্ছে কামরাঙ্গীরচরে একটি বড় সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে জাতীয় ব্যাধি। কামরাঙ্গীরচরে কিশোর গ্যাং এবং মাদকটা হচ্ছে জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি থেকে বেরোতে হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না, আমরা কামরাঙ্গীরচরে যারা বসবাস করেছি 20 লক্ষ মানুষেরই আমাদের দায়বদ্ধতা আছে। সভাপতিত্ব করছেন সম্মানিত অফিসার ইনচার্জ। তারপর আমার কাছে মনে হলো যে আমি একটু প্রথমে কথা বলে নিই। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম আবু সাইদ। আমি আপনাদের লালবাগ ডিভিশনের টোয়াইসি হিসেবে, সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের সাথে আছি প্রায় 6 মাস ধরে। এতদিন হয়তো আপনাদের সাথে কথা বলা হয়নি, কারোর সাথে হয়তো আলাদা আলাদা হয়েছে। আজকে একটু সুযোগ হলো যে আপনাদের সাথে আমরা একটু খোলামেলা আলোচনা করব। আপনারা জানেন গত 5ই আগস্ট 2024 এরপরে ঘরোয়াভাবে হয়তো কখনো কখনো আপনাদের থেকে কিছু কথাবার্তা বলা হয়েছে, কিন্তু একটু ফর্মালি এরকম আর হয় নাই। দীর্ঘদিন পরে আপনারা এলাকার বাসিন্দা হিসেবে এটা আপনাদেরও একটা সুযোগ, আমাদেরও একটা সুযোগ, এই জন্য যে আমরা কথা আপনাদের সুখ দুঃখ বা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা একটু এক্সচেঞ্জ করতে পারবো, আমাদের ভিউগুলা, এবং জানতেও পারবো। সবসময় সিনিয়র অফিসারদের সাথে আপনাদের দেখা হয় না, আমরা একটু আসলাম, আপনাদের কথা শুনবো এবং একই সাথে আপনাদের কথাগুলো আমরা সিনিয়র লেভেলেও পৌঁছে দেবো। মেসেজ করে অথবা জায়গায় হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় অ্যাকশন নিয়েছি, প্রতিটা জায়গায় একটা কথা দেয়নি। আর আমি আগে বলছি যে আপনাদের থানায় আমি দোকান করেছি 5/6/2025, মানে 5 মাস কাজ হয়েছে। এই 5 মাসে আপনাদের এলাকার যত খারাপ লোক আছে, সন্ত্রাসী, মাস্টার বলেন, ওই জানাবাজ বলেন, ওই মাদক ব্যবসায়ী বলেন, যাদেরকে আমরা গ্রেপ্তার করছি তাদেরকে আমরা ছাড়ি নাই, একটা লোক এখন ছাড়ি নাই, সব লোক আমরা বিদ্যালয় সফলতা করেছি। এটা ওই আপনাদের সহযোগিতা বলতে পারেন, কারণ আপনাদের ওইভাবে তৈরি করেন না যে ভাই এদিকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে না, আমরা যে লোকজন ভালো সহযোগিতা করে, সেটা আমাদের কাছে কোনো ডিস্টার্ব করতে চাই। কোনো একটা মাদক ব্যবসায়ী বললাম তাই কাছে আমরা দেখবো না, সামাজিক দেখবো, এই সুযোগ কিন্তু আমরা আপনাদের আশা করি আমরা সামনে আরো ভালো কাজ করবো আপনাদের সহযোগিতায়। অনেকে আবার বলছে যে মাদকের ডিলার আমরা ধরি, আমার স্যার বলছে আমরা ধরি এই সবসময় ডিলার পাওয়াটা না, রুইটা কম থাকে, ডিলারটা কম। নিয়মিত যারা খায়, বিক্রি করে, একটা লিটার 5টা-10টা অথবা গাঁজা, এরকম আমরা করতেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি আপনাদের থানায় যোগদান করার পর থেকে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো ভদ্রলোক আমাদের কোনো সুনাগরিক এই কামরাঙ্গীরবাসী আমাকে আর্থিক অথবা অন্য কোনো অনৈতিক বিনিময়ে কোনো কিছু সেবা দিচ্ছে, বিক্রি করতে, মামলা করতে, কোনো লোক ছাড়া নিতে, এগুলো একদম কেউ পঞ্চায়েতের মধ্যে কেউ বলতে পারবে আমি যোগদান করার পর থেকে কোনো অনিয়ম অথবা অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিয়েছি। ইনশাআল্লাহ আমি যতদিন থাকবো এই অবসরটা কেউ পাবে না, আমাকে কোনো কিছু দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করবেন, সুবিধা নেবেন, তারপর ছাড়া নেবেন, এটা ইনশাআল্লাহ হবে না। আমি আর কথা বলবো না, যেহেতু আমাদের বিদ্যুতের অফিসের সমস্যা ছিল, আমরা কিন্তু অফিসে কথা বলে এই বিদ্যুৎ সচেতন রাখছি। আমি আপনাদের আমাদের যারা কষ্ট করে সবাই আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই করছি যে আমরা আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে আমরা সুন্দর করে সুন্দর আইন শৃঙ্খলা যেন সমুন্নত থাকে এবং আপনাদের সাথে আমরা সামনে আগে যেতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা এরপরে একটু বড় পরিসরে করবো, আমাদের মাননীয় টিম হবে আছে, ওনাকে আমরা আমাদের মুক্তি মহাদেব আছে, আমরা দুইজনকে আমরা দাওয়াত করে বড় আকারে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এই এলাকা অনুকূলিতে আপনাদের সিলেক্ট করে আমরা প্রোগ্রাম করবো। সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি, সবাই আসলে ধন্যবাদ জানি।